বান্দা যখন গুনাহ করে বান্দার কলবটা বড় বিষাক্ত হয়ে যায়। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবটা বড় বিষাক্ত হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করে কলবটারে যখন বিষাক্ত বানায় ফেলাইছো, আমি একটা পদ্ধতি দিলাম রে বান্দা, ওই পদ্ধতিটা যদি আমল করতে পারো জিন্দেগীর সকল গুনাহ আমি মাফ করিয়ে দেব। মুসলমান ভাইরা আমার, মানুষের যেহেতু একটা বদ অভ্যাস হলো গুনাহ করা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য তওবা নামক জিনিস দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য তওবা কোরআনে হাকীমের মধ্যে আমার আল্লাহ বলেন, কোরআনে হাকীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তওবা তো তার জন্য যেই ব্যক্তি অজান্তে গুনাহ করে, গুনাহ করার পরে মনের মধ্যে পেরেশানি লাগাই দেব, গো মালিক অনিচ্ছায় আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি আল্লাহ, জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না। তোমার কুদরতি দরবারে আমি ভিক্ষুকের মতো হাত বাড়ায় বললাম, মালিক আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবা, নিশ্চয়ই তওবা তাদের জন্য, লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা, কোন বান্দা অনিচ্ছায় যখন গুনাহ করবে, গুনাহ করার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অচিরেই গুনাহ থেকে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ করার পরে বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, এ বান্দা আমি ঘোষণা দিলাম, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ও বান্দা গুনাহ করে আমার কাছে তওবা চাওয়ার সাথে সাথে আমি গুনাহগুলো মাফ করে দেব। তাহলে বোঝা গেল, ইচ্ছায় অনিচ্ছায় কোনো বান্দা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ করে দিবেন কে? একটু জোরে বলেন কে?